আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন। তো আজকের এই ভিডিওটাতে আমি মূলত কথা বলবো যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওগুলো আপলোড দিবেন। শর্ট ভিডিও বা আপনাদের লং ভিডিও যাই আপলোড দেন না কেন, আজকে আমি আপনাদেরকে এটাই শেখাবো যে আপনারা যদি এখানে কপি পোস্ট করেন, যদি আপনারা অন্য জায়গা থেকে ভিডিওটা ডাউনলোড করে নিয়ে এসে, আমি আপনাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনি যদি অন্য কোথা থেকে ভিডিওটি ডাউনলোড করে নিয়ে এসে আপনি নিজে ছাড়েন, তাহলে হয়তো আপনাদের সাথে সাথে ভিডিওটি কপিরাইট চলে আসবে। তো আজকে মূলত আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দিব, এটাই শিখিয়ে দিব যে আপনারা কিভাবে কপি পোস্ট এখানে করবেন। এখানে কপি পোস্ট করার কিছু নিয়ম আছে, এগুলো যদি নিয়ম আপনারা না মেনে যদি আপনারা অন্য জায়গা থেকে ভিডিওটি ডাউনলোড করে আপনারা যদি সরাসরি আপনাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপলোড দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে সাথে সাথে কপিরাইট চলে আসবে। আর কপিরাইট আসা মানে আপনাদের চ্যানেলটি ডাউন হয়ে যাবে। তো এটি করা যাবে না। তো আজকে আমি মূলত আপনাদেরকে এটাই দেখাবো যে আপনারা অন্য যে কোনো জায়গা থেকে যদি আপনারা ভিডিওটি ডাউনলোড করে আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজে আপনারা কিভাবে আপলোড দিবেন, এই নিয়মটাই আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। যদি আপনারা সেম এরকমভাবে আপনারা ভিডিওটি আপলোড দেন, তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটি ভাইরাল হবে এবং আপনাদের লাইক ফলোয়ার আসবে, আপনাদের ভিডিওটি উপরে যাবে, ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো কোনো সময় কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট আসবে না। তো এই নিয়মগুলো আপনাদের মানতে হবে অবশ্যই। তো আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে আপনারা কিভাবে ভিডিওগুলো পাবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে এডিট করবেন। আজকে আমি মূলত আপনাদেরকে এডিটটা শিখাবো যে কিভাবে আপনারা এডিট করবেন। এরকমভাবে যদি আপনারা এডিট করে আপনাদের ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজে আপলোড দেন, শর্ট ভিডিও যে রিলস ভিডিওগুলো আছে, এখন কিন্তু রিলস ভিডিও অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে। আপনারা যদি রিলস ভিডিওগুলো আপলোড দেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হবে। তো যে কোনো ধরনের ভিডিও আপনারা আপলোড দিতে পারবেন কপি পোস্ট করে। তো কপি পোস্ট করতে হয় কিভাবে, এটা আজকে আপনাদেরকে শিখাবো যে কিভাবে আপনারা এডিট করবেন, কিভাবে এডিট করলে আপনারা এই ভিডিওতে কপিরাইট আসবে না। তো এটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে আপনাদেরকে ক্যাপকাটে নিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো যে এটা কিভাবে এডিট করবেন। আপনারা অন্যখান থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে আপনারা এই ভিডিওটা একটু এডিট করে মডিফাই করে আপনারা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে, আবার আপনাদের ফেসবুক পেজে কিংবা ফেসবুক আইডিতে রিলস ছাড়তে পারেন, ইউটিউবে শর্টস ছাড়তে পারেন, যা ইচ্ছা আপনারা ছাড়তে পারেন। আপনাদের ভিডিওতে কিন্তু কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না। তো এই নিয়মগুলো আপনাদের মানতে হবে অবশ্যই। আপনারা ভিডিওটি ধৈর্য ধরে না টেনে পুরোপুরি দেখতে থাকুন, তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এটা এডিট করবেন, তো ক্যাপকাটের মাধ্যমে। তো বেশি বকবক না করে চলুন যাওয়া যাক, মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আপনারা রিলস ভিডিওগুলো আপলোড করবেন, কিভাবে লং ভিডিওগুলো আপলোড করবেন। তো এগুলা আপনাদেরকে কিন্তু এডিট করে তারপরে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। আপনারা যদি ডাইরেক্টলি অন্য কোথাও থেকে নামায় এসে আপনারা যদি আপলোড করেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে অবশ্যই কপিরাইট আসবে। তো এটি কিভাবে এডিট করে আপনারা মিনিমাইজ করে তারপরে আপলোড করবেন, এটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ভিডিও ডাউনলোড করে নিয়ে আসতেছি। এখান থেকে অ্যাপস থেকে আমি একটি চাইনিজ ভিডিও এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসব। তো এখানে দেখতে পারতেছেন ফার্স্ট টেবিলে চলে আসছে একটি চাইনিজ ভিডিও। তো এটা আমি এখান থেকে কপি লিঙ্ক করলাম। তো এখন আমি এই ভিডিওটা কিন্তু ডাউনলোড করে নিব, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য ধরে দেখতে থাকুন। যদি আপনারা ভিডিওটি টেনে দেখুন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, বুঝতে আপনাদের সমস্যা হবে। তো আমি এখন এখান থেকে ভিডিওটা কিন্তু ডাউনলোড করে নিতেছি। তো দেখুন যে ভিডিওটা কিন্তু এখান থেকে ডাউনলোড হচ্ছে। তো একটু অপেক্ষা করুন, কারণ এখানে যদি আপনারা ভিডিওটি মিনিমাইজ না করে এখান থেকে যদি আপনারা যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনাদের আমি এখন দেখি যে ভিডিওটা কি ডাউনলোড হয়েছে কি না। তো হ্যাঁ, দেখুন যে ভিডিওটা কিন্তু এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আপনাদেরকে কি করতে হবে, এখন আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে যে আমাদের যে ক্যাপকাট আছে, তো সেই ক্যাপকাটের ভিতরে চলে যেতে হবে। তো ক্যাপকাটের ভিতরে আসতে হবে। ক্যাপকাটের ভিতরে আসার পরে এখানে নিউ প্রজেক্টে চাপ দিয়ে দিবেন একটি।
তারপরে এখান থেকে আপনারা আমি যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটা এখান থেকে অ্যাড দিয়ে তারপরে এখানে নিয়ে নেব। তো আমার অলরেডি কিন্তু সেই ভিডিওটা এখানে নিয়ে নেওয়া হয়েছে। তো আপনারা একটু অপেক্ষা করুন। তো এখন আপনারা কিভাবে ভিডিওটি এডিট করবেন, আপনারা এখান থেকে যদি আপনারা এই নর্মাল ভিডিওটা যদি আপলোড করে দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে অবশ্যই কপিরাইট আসবে। এখান থেকে যদি আপনারা এডিট করে ভিডিওটি আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট আসবে না। তো এখানে নিচের দিকে দেখতে পারবেন যে ফিল্টার একটি আইকন আছে। তো ফিল্টারে চলে যাবেন। ফিল্টারে চলে যাওয়ার পরে এখানে একটি অপশন দেখবেন, এখানে একটি অপশন দেখবেন যে 4K বলে একটি অপশন আছে। তো এটার উপরে একটি চাপ দিয়ে দিবেন। এটার উপরে চাপ দেওয়ার পরে এটা কিন্তু একটু আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। এটা আমি এখান থেকে 50 রেখে দেব। 50 রেখে দিলাম এখান থেকে। তারপরে আপনাদেরকে চলে যেতে হবে, এই ভিডিও আইকনে একটি চাপ দিতে হবে। ভিডিও আইকনে চাপ দেওয়ার পরে একটু এদিকে আসতে হবে। একটু এদিকে আসার পরে এখানে জাস্ট আইকনে চাপ দিয়ে তারপরে এখান থেকে আপনারা যে শার্পেন যে আইকনটি দেখতেছেন এখান থেকে শার্পেন, তো এটার ভিতরে কিন্তু আপনারা চলে যাবেন। এটা কিন্তু আপনারা এখান থেকে 50 করে দিবেন। 50 করে দিবেন। তারপরে আবার কিন্তু আপনারা এখান থেকে যে ফিল্টার যে আইকনে দেখতেছেন এই আইকনে চলে যাবেন। তো আমি এখানে চলে গেলাম। তারপরে এখান থেকে আপনারা দেখবেন যে এখানে কিন্তু একটি দেখতে পারতেছেন যে ব্রাইটনেস আপ। তো এটাতে কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। তো এখানে এটা সিলেক্ট করার পরে আপনারা এটা কিন্তু আপনাদের মন মতো এখানে অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওর সাথে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে টিক দিয়ে দিবেন। তারপরে আবার ভিডিওটার উপরে টাচ দিয়ে এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে আবারও অ্যাডজাস্টে চলে যাবেন। অ্যাডজাস্টে আসার পরে এখান থেকে আপনাদেরকে এসএলস যেটা আছে এটার ভিতরে কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে। এটার ভিতরে চলে যাওয়ার পরে এখান থেকে আপনাদের যেই কালার আছে এই কালারটা কিন্তু এখান থেকে পরিবর্তন করতে হবে। এই কালারটা যদি আপনারা পরিবর্তন না করেন তাহলে কিন্তু ইউটিউব অবশ্যই বুঝে ফেলবে যে এটা আপনি অন্য কোথাও থেকে কপি করে নিয়ে এসেছেন। তো আমি এটা মনে করেন এটা একটু বাড়িয়ে দিচ্ছি, এটা একটু কমিয়ে দিচ্ছি। তো কালারটা আপনার মন মতো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি দেখুন যে এখান থেকে কিন্তু কালারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপরে এটা আপনার মন মতো করে নিলেই হবে। তারপরে এইগুলো আমি একটু কমিয়ে দিচ্ছি। তো দেখুন যে এখন কিন্তু ভিডিওটা অন্যরকম হয়ে গিয়েছে। এখন আগে যেরকম ছিল ভিডিওটা এখন কিন্তু সেরকম নাই। ভিডিওটা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। এখন যদি এই ভিডিওটা আমি সেভ করে এখান থেকে যদি এই ভিডিওটা আমি সেভ করে এখান থেকে যদি আমি এই ভিডিওটা সেভ করে আমি যদি এখন ইউটিউব চ্যানেলে কিংবা আমার ফেসবুক পেজে আপলোড দেই তাহলে কিন্তু আমার কপিরাইট আসবে না, কোনো প্রকার কপিরাইট আসবে না কিংবা স্ট্রাইক আসবে না। তো এইভাবে আপনারা ভিডিওটি ডাউনলোড করে এইভাবে এডিট করে তারপরে কিন্তু আপনারা ভিডিওটি আপলোড দেবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট আসবে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।